প্রিয় দেশবাসী, এই মুহূর্তে আমি আছি তোরাবগঞ্জ সদর থানা, তোরাবগঞ্জ বাজারে। এই বাজারে এটা অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে, যা ব্যবসায়ী প্রতিষ্ঠানে এসে কিছু সন্ত্রাসী বাহিনীর চাঁদা দাবি করে তাহার দোকানটি বন্ধ করে দিয়েছে। চলুন এই বিষয়ে আমরা কিছু তথ্য নিয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরছি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ। আমার বাসা টাঙ্গাইল এয়ারপোর্ট। আমি এখানে তোরাবগঞ্জ বাজারে আমার একটা দোকান আছে কসমেটিকের। এখানে বেশ বিগত আমার নিজস্ব সম্পদ আর কি, আমার জায়গাও নিজস্ব, আমার দোকানও নিজস্ব, আমার এগুলো কেনা সম্পদ। পরে এখানে আসার পরে আমি দোকান করি। দোকান করার পরে আমার কিছুদিন পর পর একটা হুমকি দেয়, চাঁদা চায়। চাঁদা চাওয়ার কারণে আমি চাঁদা দেওয়া অস্বীকার করি। এক পর্যায়ে প্রথম অবস্থায় কিছু টাকা আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল 5ই আগস্টের পরে, মনে করেন যে বা আগে ওই সময় বলে এরা চাঁদা নিতে এখান থেকে, আমি ওইগুলো জানি না। পরে আমারও বলে যে এখানে দোকানদারি করতে গেলে এই বাজারে শহরের থেকে এসে এখানে যদি দোকানপাট করতে চাও আমার এলাকায়, তাহলে আমার চাঁদা দিতে হবে। এটা হচ্ছে নাম হচ্ছে লাবলু। কোথাকার? এটা হচ্ছে তোরাবগঞ্জ বাজারে। এখানে এই পিছনে ওই উত্তর সাইডে ওনার বাসা। আর একটার নাম হচ্ছে বাবলু, আর বাবলুর ছেলে হলো বাইজিদ আহমেদ শুভ। ওনারা তিনজনই টাকার জন্য, চাঁদা দাবির জন্য বারবার উত্তেজিত হয়। আমি চাঁদা দেওয়া অস্বীকার কারণে এক পর্যায়ে আমার হুমকি ধুমকি দেয়। শরিয়া আইনের মুখে থু দেই। আমাদের বাংলাদেশের এমন তথাকথিত শরিয়া আইনের কোনো দরকার নেই। তুই শরিয়া আইনের কি বুঝিস? আল্লাহর আইনের সাথে মশকরা, এই সাহস কোথায় পেলি? তোর মতো মুনাফিকদের কঠিন শাস্তি দিতে হবে। বন্ধুরা, এর পাওনা বুঝিয়ে দাও। পরে মার ফোন শুনে না এই কথা তুই শরিয়া আইনের থুতু দিতে চাইছিলি, এবার তোর মুখে থুতু। এবার কি আজকে দরকার হবে? মহিলা পাওনা বুঝিয়ে দাও। দরকার আজকে শরিয়া আইনের মুখে থু দেই। সাহুন্নেলা কি করছে? এই গ্রাম কইছে তো এই কথা, এই গ্রাম থানে এটা ফলান হইছে। এই থানে আল্লাহ আমারে জেনে পাবো রাস্তাঘাটে, এই এলাকার ব্যাগ পাই সেই জানে আমারে ঠ্যাং কাইটা হালাইবো, হাত কাইটা হালাইবো। মানে এত ক্ষমতা ওদের। কে বলছে এটা আপনাকে? এটা হলো লাবলুর বলা, ওর বাপে বলে অর্ডার দিছে। ওর জেনে পাইবে হে নেই, ওর হাত কাইটা ফালাইবে। এই সব মানুষের শুনছে। ইদানিং ব্যাঙের ছাতার মতো মাদ্রাসাগুলো গড়ে উঠেছে। আমরা জানি ইদানিং 11 লক্ষ কন্ডম অলরেডি আমাদের স্টকে নিয়ে এসেছি, যে কারণে আনফরচুনেটলি আমাদের ফার্টিলিটি রেটটা হাই হয়ে গেছে। আমরা এরই মধ্যে 11 লক্ষ কন্ডম অলরেডি আমাদের স্টকে নিয়ে এসেছি। এই জমিটা ধল যে কোনো পর্যায়ে হয়তো অনেক আগে 20-30 বছর আগে হয়েছে। এইটা উদ্ধারের সরকার থাকাকালীন অবস্থা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত সে এইরকম চাঁদাবাজি মাস্তানি আর এই চলে আসছে। আমরা যদি কোনো কিছু বলি আমাদেরকে নানান ধরনের হুমকি ধামকি ভয় দেখায়। আমরা নিরীহ মানুষ কোথায় যাব? কাজে আমরা সরকারের কাছে এটুকু আবেদন, আমরা ন্যায় বিচার চাই। অন্যায় প্রতিবাদে আমরা ন্যায় বিচার হোক, এটি আমরা চাই, দেশে শান্তি হোক। আমি দোকান ঘর সহ 2 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখেন পাও ধরে বসে আছে, মানে টাকা না দেওয়া পর্যন্ত ছাড়তেছে না। এই যে দেখেন দেখেন পা ধরে জ্বলুনি খায়, এমন একটা পরিস্থিতি। এটা তোমার মা, এটা তোমার মা। মানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মানে পা ধরেও শেষ রক্ষা হয় না। প্রিয় দর্শক, এই ছোট ছোট শিশুদেরকে দিয়ে আসলে এক ধরনের ব্যবসা করে। তোমার মা কোথায়? তোমার মা কোথায়? এটা তোমার মা? মানে তোমরা পা ধরে বসে থাকো কেন বলো? পা ধরো কেন? এদিকে আসো। তোমরা এই যে যদি তোমরা ভিক্ষা চাও, যদি কেউ টাকা না দিতে চায়, সেক্ষেত্রে এরা হচ্ছে পা ধরে ঝুলুনি খায়, এমন একটা পরিস্থিতি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে ওভারব্রিজে এখন আমি অবস্থান করছি, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, আমি অনেকক্ষণ যাবৎ একে লক্ষ্য করলাম। সে আসলে মানে টাকা না দেওয়া পর্যন্ত কারো পা ছাড়ে না। প্রিয়াঙ্কার সাথে আমার প্রথম কথাটা হচ্ছে হ্যালো, প্রিয়াঙ্কা বলেছে হাই।
মায়া যদি থাকে সবকিছু সম্ভব। বিড়ম্বনা এখনো পর্যন্ত ফেস করিনি, বাট আমি বলতে পারি যে আমি কোর্টে একটা ইউনিক পার্সন যার ওয়াইফ সব রেলে রসিদ ফেলাই দিছিল যে এই দোকানিটা আমার আসিল সকালে যে মিডিয়া দিয়ে যে চাইলো ওই মেশিন দিয়ে চাইলো রসিদ দোকানে আমার বালিশ টালিশ সব ফেলাই দিছিল। কিছু না দেখুন লাল কাপড়টা কি বেতাই না দেখুন দেখুন আপনার এলাকায় সন্ত্রাস ও মাদক মুক্ত করুন, আমাদেরকে তথ্য দিন, আমি দেশ ও জাতির কাছে তুলে ধরব। আমি মুজাম্মেল হক মামুন, রূপসী বাংলা টিভি, দেলদুয়ার, টাঙ্গাইল।